সৌদি আরবে কিন্তু বাংলাদেশের হলো 1 নাম্বার ম্যান পাওয়ার সেক্টর, যারা প্রতিনিয়ত বাংলাদেশ থেকে লোক নিচ্ছে। আর সৌদি আরবটা কিন্তু অন্য অন্য দেশের মতো না। সৌদি আরবে যারা যায় তারাও ভিসা বিক্রি করতে পারে, আমরা অফিসরাও ভিসা বিক্রি করি, আবার যারা ওখানে ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখছে ইনভেস্টার ভিসা টিসা দিয়ে তারাও ভিসা বিক্রি করে। এখানে আসলে মার্কেটটা অনেক বড়, এখানে কেউ এককভাবে লোক পাঠানোর কারো সক্ষমতা নেই, সবাই যে কোনো না যে কোনো পদ্ধতির মাধ্যমে সৌদি আরবের লোক পাঠাচ্ছে। কিন্তু সৌদি আরবের লোক পাঠাতে কিন্তু অনেকেই অনেক লোক যায়, 60,000 70,000 লোক যাচ্ছে প্রতি মাসে ম্যান পাওয়ার করে। এখানে একটু কিছু ত্রুটি বিচ্যুতি থাকবে, এটা নিয়ে আমাদের আসলে ওই জায়গার না, যারা যাবে তাদের কাছে আমাদের দাবি হলো যে সৌদি আরবের যে ব্যাপারটা, এখানে সৌদি যে দূতাবাস আছে, দূতাবাসের সাথে কথা বলো, সৌদি রাষ্ট্রদূতের সাথে কথা বলো, লেবার উইংয়ের সাথে কথা বলে সৌদির ভিসাটা আরও সহজ করা উচিত। এই তাকামুল সিস্টেমটা ভবিষ্যতে যেন মেডিকেলের ফি না বাড়ে। আবার সৌদিতে হলো কাজের যে ব্যাপারটা, একটা ভিসা নিয়ে যাচ্ছে কাজ করতে পারতেছে না। আবার সৌদিতে কিন্তু ম্যান পাওয়ারের খুব সমস্যা। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিন্তু সৌদিতে ম্যান পাওয়ারটা ঝামেলা করতেছে, আবার টাকা দিলে কিন্তু ম্যান পাওয়ার বেড়ে যাচ্ছে। এখানে কিন্তু ম্যান পাওয়ারেতে গ্রুপ সিস্টেম আছে, 5টার গ্রুপ আছে, 25টার গ্রুপ আছে, আবার দেখা গেলো যে সিঙ্গেল ভিসা আছে। এই ভিসাগুলো নিয়ে কিন্তু দিন দিন জটিলতা তৈরি করতেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কিন্তু অন্য অন্য দেশের ক্ষেত্রে কিন্তু সৌদি আরবের এই ধরনের কিন্তু জটিলতা নাই। মালয়েশিয়া কি অবস্থা? হ্যাঁ, আর একটা কথা হলো যে আমাদের দেশের যে 3,000 রিক্রুটিং লাইসেন্স আছে, এরা কিন্তু 15 থেকে 1600 লাইসেন্স কিন্তু মালয়েশিয়ার দিকে থেকে আছে। মানে মালয়েশিয়া চালু হলে বড় ধরনের একটা বিজনেস হবে, কেননা প্রতি 2 বছর পর পর যদি মালয়েশিয়া চালু হয়, সেখানে মালয়েশিয়ায় 7 থেকে 8 লাখ লোক যায়। যেমন গত 23 মানে 2023-এ যে মালয়েশিয়া কলিং চালু হয়েছে, এটা সিন্ডিকেটের মাধ্যমেও হয়েছে, কিন্তু এখানে লোক গেছে 6 থেকে 6.5 লাখ হিসাবের। এখন কথা হলো যে এই 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত কিন্তু মালয়েশিয়াতে কোনো ধরনের যত ধরনের কথাবার্তা হয়েছে, চিঠি চালাচালি হয়েছে, কিন্তু কোনো রকম কোনো রেজাল্ট বের হয়নি। রেজাল্ট বের না হওয়ার কারণে আমরা যারা রিক্রুটিং লাইসেন্সের যে 3,000 মেম্বার আছি, এরা কিন্তু ক্ষতিগ্রস্ত, কারণ আমাদের কোনো প্রোডাক্ট নাই। আপনি সৌদি আরবের সাথে পরে আপনার মালয়েশিয়া ধরা যায়, কিন্তু দুবাই, ওমান, তারপর আপনার বাহরাইন, এগুলো অনেক দেশ বন্ধ হয়ে আছে। কুয়েত ভিসা দিচ্ছে না।